চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পাবনার বাঘাবাড়ী ও নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা লাইটার জাহাজগুলো মানিকগঞ্জের পদ্মা যমুনার মোহনা অঞ্চলে আটকে যাচ্ছে। নাব্য সংকটের কারণে বাধ্য হয়ে শিবালয় উপজেলার ঝুরিয়াবাদ এলাকায় বোঝাইকৃত পণ্যের অর্ধেক নামিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। শুষ্ক মৌসুমে পদ্মা যমুনার মোহনার আশপাশে বিভিন্ন স্থানে ডুবো চড়ে জাহাজ নদীতে আটকে থাকছে। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও অর্থ। এ সুযোগে জাহাজগুলোতে বেড়েছে চুরি ডাকাতি। এতে আতঙ্কিত জাহাজে কর্মরতরা। চোর ডাকাতের ভয় আছে, পানি কম আছে নদীতে। নদী পথে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। জায়গায় জায়গায় অনেক পানি কম আছে। দেখা যাচ্ছে যে জায়গায় পানি কম আছে জাহাজ থেকে যায়। সরকার যদি আমাদের এই নদী পথে যে নব্যতা যদি ফিরায় দেয় তাহলে আমরা পুনরায় আবার আগের সাবকে আমরা যেতে পারবো। বিআইডব্লিউটিএ বলছে নদীতে জাহাজগুলো চলাচল করতে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন। চর পড়ার কারণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 4 থেকে 5 ফুটে। নাব্য বাড়াতে 10টি ড্রেজারের মধ্যে 6টি দিয়ে ডুবোচর কাটার কার্যক্রম চলমান আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আর এটা বেসিন থেকে শুরু করে অ্যাপ্রোচ ওদিকে বাহাদুরাবাদ, ওদিকে আন্দারমানিক, ওদিকে বাহাদুরাবাদ দিয়ে আসলে এদিক দিয়ে বাঘাবাড়ি পর্যন্ত, বাঘাবাড়ি মোহনগঞ্জ রুট পর্যন্ত, এই রুটে আমাদের 10টা নিয়োজিত করা আছে। এদিকে নদীপথের চুরি ডাকাতি রোধে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি পুলিশের। কোনো ভয়ভীতি বা কোনো ধরনের সহিংস ঘটনা, কোনো দুষ্কৃতির আঘাত যাতে না ঘটে সেই জন্য আমরা সবসময় তৎপর আছি। পদ্মা যমুনার বাঘাবাড়ী নগরবাড়ি চ্যানেলের কৈতলা, আন্ধারমানিক, বাহাদুরপুর এলাকায় ডুবোচরের মাত্রাটা অনেক বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ।